State and prove Euler's theorem for three variables. অথবা প্রশ্ন এইভাবে আসতে পারে, state and prove Euler's theorem for the functions of three variables. তিন চলকের জন্য অয়লারের উপপাদ্যটা বিবৃতি করো এবং প্রমাণ করো, অথবা তিন চলক বিশিষ্ট ফাংশনের জন্য অয়লার্সের উপপাদ্যটা বিবৃতি এবং প্রমাণ করো। আপনাদেরকে বিগত ক্লাসে আমরা দুই চলক বিশিষ্ট ফাংশনের জন্য অয়লার্স থিওরামটা প্রমাণ করে দিয়েছিলাম এবং ওই থিওরাম রিলেটেড আমরা অঙ্ক করছিলাম। আজকে আমরা তিন চলক বিশিষ্ট ফাংশনের জন্য যে অয়লার্স থিওরামটা সেটা আমরা বর্ণনাও করব, প্রমাণও করব। স্টেটমেন্ট মানে বিবৃতি বা বর্ণনা। If U is a homogeneous function of degree n in x, y, z, তিন চলকের কথা বলছে না, then x del u del x plus y del u del y plus z del u del z equal to nu। এটা হচ্ছে তিন চলকের জন্য অয়লার্স থিওরাম। যদি u নামক ফাংশনটি তিন চলক বিশিষ্ট x, y, z এই তিন চলক বিশিষ্ট n ঘাতের সমমাত্রিক ফাংশন হয়, তাহলে x del u del x plus y del u del y plus z del u del z equal to nu হবে। এটা আমরা এখন প্রমাণ করব, দেখা যাক। প্রুফ। ফার্স্ট মেথড, থ্যাংক ইউ। ওই ইন মাইজা নাকি বন 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 আর এটা উড়ে গা ইন না হয় এটা বেগিন গিয়া কাপড়ের রং না এগুলা। তুমি কলা নিয়ে আসবা, ইয়াতে দোকানে আছে, তাহলে এমনি একটা বিস্কুট প্যাকেট নিয়ে আসিও। ফার্স্ট মেথড, আমরা ধরে নিচ্ছি ইউ বি এ homogeneous function of degree by এটা একটু জ্বালাই দেন n in x, y, z। আমরা ধরে নিচ্ছি ইউটা হচ্ছে তিন চলক বিশিষ্ট n ঘাতের সমমাত্রিক ফাংশন। ভাই কি সমস্যা? লাগবে না ফ্যান? তো ফ্যান লাগবে না ভাই, আমার ঠান্ডা লাগতেছে। এবার তো এদিকে তাকান। So, by the definition of homogeneous function, হোমোজিনিয়াস ফাংশনের ডেফিনিশন থেকে আমরা পাই, আমরা পাই u can be expressed x to the power n function of, মনে আছে তো, যার পাওয়ার হবে সে থাকবে নিচে, অন্য ভেরিয়েবল উপরে, অথবা y to the power n ফাংশন অফ, যার পাওয়ার হবে সে থাকবে নিচে, অন্য ভেরিয়েবল উপরে, অথবা z to the power n ফাংশন অফ, যার পাওয়ার হবে সে থাকবে নিচে, অন্য ভেরিয়েবল উপরে। বুঝতে পারছেন? ইউ যদি x, y, z তিন চলক বিশিষ্ট n ঘাতের সমমাত্রিক ফাংশন হয়, তাহলে সেই ইউটাকে এ আকারে
কিংবা এই আকারে কিংবা এই আকারে যে কোনো একটা আকারে প্রকাশ করা যাবে। আমাদের তিনটা আকার দরকার নাই, তখন যে কোনো একটা নিলেই তখন। ওকে, তাহলে ইউ ইজ দ্য ফাংশন অফ এক্স ওয়াই জেড কনফার্ম। কেমন? আচ্ছা, দ্যাট ইজ u is the function of x, y, z equal to x to the power n function of p, q। একটু পরিচয় করিয়ে দিই। where p সমান হচ্ছে y by x and q সমান হচ্ছে z divided by x। থ্যাংক ইউ ভাই। আমরা কাজের সুবিধার জন্য y বাই এক্স টাকে p ধরলাম, z বাই এক্স টাকে কি ধরলাম, q ধরলাম। এটা না ধরলেও কোনো সমস্যা নেই, ধরলে সুন্দর লাগবে, ধরলে একটু ক্যালকুলেশনটা করে মজাটা পাবেন। একটু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? ভেরি গুড। এখন আমার লাগবে ডেল ইউ ডেল এক্স। তাহলে যেহেতু ইউ তিন চলক বিশিষ্ট, তাহলে আমাদের অধিকার আছে ইউ কে এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার অধিকার আছে, যতবার ইচ্ছা ততবার। তবে আমরা ততবার করব না, শুধু একবার করব, যেহেতু এখানে কি আছে ডেল ইউ ডেল এক্স। তাহলে ডেল ইউ ডেল এক্স, তার মানে আমরা উভয় পক্ষে ডেল ডেল এক্স অপারেটরটা নিচ্ছি। তাহলে ডান পাশেও নেব ডেল ডেল এক্স অফ x to the power n function of p q। একটু লেখা বন্ধ করেন, এখানে কিছু কাজ দেখাবো তো এই কারণে। শুনেন, d d x of মনে করেন f, এভাবে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে d d x of f। সেকেন্ড ব্র্যাকেট দেওয়াটা উচিত না, যদিও আমরা দিয়ে ফেলি আর কি। ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, তাই জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। এটা দেওয়াটা উচিত না। আপনি চাইলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারেন। এখন প্রশ্ন করতে পারেন যে স্যার একসাথে কি একাধিক ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে? একসাথে একাধিক ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে, এই ফতোয়া আমি দিয়েছি। তাহলে যদিও বা দেখতে একটু অড লাগে, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তবে সেকেন্ড ব্র্যাকেট দেওয়াটা উচিত না। আমরা ইউ বি মেথডে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডেল ডেল এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটাকে রেখে দেব ফাই ইজ দ্য ফাংশন অফ পি কিউ। এবার এক্স টু দি পাওয়ার এনটাকে রেখে আমরা এখন ডিফারেন্সিয়েশন করব কাকে? ফাই ইজ দ্য ফাংশন অফ পি কিউ কে। বুঝতে পারছেন? একটু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? ভেরি গুড। ইকুয়াল টু, একটু লেখা বন্ধ করেন, এখানে কিছু জিনিস শিকার আছে। বলুন এই ফাংশনটা অনলি এক চলক বিশিষ্ট ফাংশন। এক চলক বিশিষ্ট ফাংশনকে ওই চলকটির সাপেক্ষে যদি করেন, পার্শিয়াল করবেন না টোটাল করবেন? টোটাল। তাহলে পার্শিয়ালটা আমাকে টোটালে কনভার্ট করা লাগবে। তাহলে এখানে পাচ্ছি ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন। ওটা যেভাবে আছে ওভাবে রইল। ফাই ইজ দ্য ফাংশন অফ পি কিউ প্লাস এক্স টু দি পাওয়ার এন। এখানে কিছু আমার কথা আছে, এখানে কিছু আমার কথা আছে। বুঝতে পারছেন? খেয়াল করুন, খেয়াল করুন, খেয়াল করুন। এটা হচ্ছে আমাদের ফাই। এই যে ফাই, ফাইটা কয় চলক বিশিষ্ট ফাংশন? পি এবং কিউ এই দুই চলক বিশিষ্ট ফাংশন। আবার পিটা কয় চলক বিশিষ্ট? দুই না তিন চলক বিশিষ্ট। যদিও বা জেড এখানে দেখা যাচ্ছে না, দেখবেন জেডকে দেখাবো। পি ইকুয়াল টু ওয়াই বাই এক্স, মনে মনে ওয়ান আছে না? ইকুয়াল টু ওয়াই বাই এক্স জেড টু দি পাওয়ার জিরো। কোনো কিছুর পাওয়ার জিরো সমান কত? ওয়ান। তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই জেড। সিমিলারলি কিউটো তিন চলক বিশিষ্ট, এখানে ওয়াইটা দেখা যাচ্ছে না, এক্স ওয়াই জেড। ওই পাশে লিখলে কি দেখা যাচ্ছে? ওকে। আপনাদেরকে একটা কথা বলছিলাম, মনে আছে? ওই যে বিল্ডিং এ
এক একটা থিওরামের জন্য এক একটা অঙ্কের জন্য চেইন রুল এক এক ধরনের হয়। এই জন্য আপনি চেইন রুল মুখস্থ করে বইয়ের গট বাঁধা চেইন রুল মুখস্থ করে আপনি কুল পাবেন না। এই কারণে আমি বলছিলাম আপনাদেরকে, যখনই শত্রু আসবে সামনে তখনই কি আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করে তাদের সাথে মোকাবেলা করা লাগবে। তাহলে যখনই আমাদের অঙ্ক আসবে ওখানে অঙ্কই আমাদেরকে বলে দেবে এখানে কোন চেইন রুলটা অ্যাপ্লাই হবে। হোয়াইট, যদি কোনো ফাংশন একাধিক চলক বিশিষ্ট হয় ওই ফাংশনকে ওই চলকগুলির সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করেন তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা লাগবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা লাগবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা লাগবে। কার কোনো আপত্তি? আবার পিটাও তো 3 চলক বিশিষ্ট, তাহলে পি কে ওই চলকগুলির সাপেক্ষে যদি করেন তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা লাগবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা লাগবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা লাগবে। সিমিলারলি কিউটাও 3 চলক বিশিষ্ট, ওই চলকগুলোর সাপেক্ষে যদি কিউ কে করেন তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা লাগবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা লাগবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা লাগবে। কার কোনো আপত্তি আছে? হোয়াইট। ডেল ফাই ডেল এক্স মানে হচ্ছে ফাই এক্স এর এখানে আসতে চাই। এটা তো আসলে ম্যাথমেটিক্যাল ওয়ার্ড না, মানে ম্যাথমেটিক্যাল কোনো সেন্টেন্স না। এটা আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমাকে ওইভাবে উদাহরণটা দিতে হচ্ছে। ডেল ফাই ডেল এক্স মানে হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ অফ ফাই উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে ফাই এর পরিবর্তনের হার বোঝাচ্ছে। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। কিন্তু আমি বললাম ডেল ফাই ডেল এক্স, তাহলে ফাই কোথায় আসতে চাই? এক্স এর এখানে আসতে চাই। এটা বলতেছে এই মুহূর্তে এটা ম্যাথমেটিক্যাল কোনো সেন্টেন্স না, বাট আমরা বুঝার সুবিধার জন্য। ফাই কোথায় আসতে চাই? এক্স এর জায়গায়। ফাই বর্তমানে কোথায় আছে? এই জায়গায়। ফাই এক্স এর এখানে আসতে চাই, ফাই এক্স এর এখানে আসতে চাই। মনে করেন আমাদের মুন্না ভাই ফাই, সে এই রানীর কাছে আসতে চাই, তাহলে সে এ পদ দিয়ে আসবে এবং এই পদ দিয়ে আসবে, তাহলে রানীর কাছে আসতে পারবে। অথবা তার জন্য আরেকটা পথ আছে, অথবা আমি এবং কোথায় বসাচ্ছি অথবা কোথায় বসাচ্ছি খেয়াল করিয়েন। সে এই পদ দিয়ে আসবে এবং এই পদ দিয়ে আসবে। আবার এখানে অথবা মারতে যাইয়েন না, এই পথ অর্ধেক পথ এবং বাকি অর্ধেক পথ, তাহলে এখানে আসতে পারবে। অথবা তার জন্য আরেকটা অপশন আছে, এই পথ এবং এই পথ। তাহলে আমরা এখন কি করব? আমাদের মুন্না ভাই কোথায় আসতে চাই? রানীর কাছে আসতে চাই, মানে ফাই এক্স এর এখানে আসতে চাই। তাহলে ফাই যদি এক্স এর এখানে আসতে চাই, এই পথ এবং এই পথ পাড়ে দিয়া লাগবে। তাহলে ডেল ফাই ডেল পি এবং ডেল পি ডেল এক্স এবং দেখতে পাচ্ছেন, তার জন্য অপশন খালি আছে। আপনি যদি ওই পথ দিয়ে না আসেন অথবা এই পথ এবং এই পথ, তাহলে এখানে পাচ্ছি ডেল ফাই ডেল কিউ এন্ড ডেল কিউ ডেল এক্স। ভাই কার কোনো আপত্তি আছে? আছে? আপনারা তো শর্ট সিলেবাসে পড়ছেন মনে হয় না, ইন্টারমিডিয়েট। ওখানে একটা চ্যাপ্টার ছিল বিন্যাস সমাবেশ, পড়েন নাই? জানি পড়েন নাই। অ্যাডমিশনের জন্য যে যৎসামান্য যেগুলা একটু পড়ছেন এগুলো আরই। তো ওখানে বিন্যাস সমাবেশের অঙ্কগুলি বইতে যেভাবে আছে, স্যাররা যেভাবে পড়াই, আমি কিন্তু ওইভাবে পড়াই না। আমি কিন্তু অর এবং এন্ড দিয়ে করাই দিলি। আমার করার কৌশল কিন্তু অন্যরকম আর কি। এইগুলো চ্যাপ্টারে আপনি এখানে এন্ড এর জন্য গুণ চিহ্ন ইউজ করবেন, অর এর জন্য যোগ চিহ্ন ইউজ করবেন। তাহলে সুতরাং ডেল ফাই ডেল এক্স ইকুয়াল টু ডেল ফাই ডেল পি ডেল এক্স প্লাস ডেল ফাই ডেল কিউ ডেল এক্স। তাহলে আমরা এন্ড এর জন্য কি ইউজ করেছি? গুণ চিহ্ন। অর এর জন্য যোগ চিহ্ন। দিস ইজ দ্য চেইন রুল। এটাই চেইন রুল। বুঝতে পারছেন? হ্যাঁ, গুড। এবার আমরা এটার মান এটা বসাই দিই।
আচ্ছা এখানে ব্র্যাকেটের ভিতরে পি কিউ, ফাইটা পি কিউ এর ফাংশন, এটা বোঝাচ্ছে। এটা না লিখলেও কোনো সমস্যা নাই, যদি না লিখি ডেল ফাই ডেল এক্স এটাই তো বোঝাচ্ছে। তাহলে এটার মান এটা বসাই দিই। তাহলে ডেল ফাই ডেল পি ডেল এক্স ডেল ফাই ডেল কিউ ডেল এক্স। ভাই কারো কোনো আপত্তি আছে? হ্যাঁ আছে, ওকে। আচ্ছা মুছবো না পর তুলেন। ওটা ছাড়াও করতে পারবেন তো, আপনি এভাবে না করেও করতে পারবেন, ওটা দেখাবো। আপনি যেটা বলছেন ওইটা দিয়েও করাবো। অর্থাৎ আপনি বলছেন পি কিউ ধরবো না, না ধরলে কোনো সমস্যা নেই, ওটা দিয়েও দেখাবো। বলেন কি যেন বলতে চাইছিলেন? ভাই তোলা শেষ? এবার সবার মনোযোগ চাই। x টু দি পাওয়ার n কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে n x টু দি পাওয়ার n মাইনাস 1 ফাই অফ পি কিউ থাকুক প্লাস x টু দি পাওয়ার n, ভিতরে হিসাব নিকাশ আছে। একটু এখানে আসেন। আমরা যদি p কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন সে ছাড়া বাকি 14 গোষ্ঠী যা আছে সবগুলো ধ্রুবক। তাহলে x এর সাপেক্ষে ওয়াইটা ধ্রুবক না? ওয়াইটাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে কি থাকে? 1/x। 1/x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1/x স্কয়ার, তাহলে ওয়াই একটা গুণ আছে, তাহলে মাইনাস y/x স্কয়ার। আবার আমরা p কে যদি y এর সাপেক্ষে করি তাহলে 1/x টা কনস্ট্যান্ট, তাহলে y কে y এর সাপেক্ষে করলে কত? 1, তাহলে 1/x টা থাকবে, তাই না? আবার p টাকে z এর সাপেক্ষে করলে 0, কারণ আসলে এখানে কোনো কি নেই, z নেই। এখানে একটা ফোটানি মেরে বললাম আর কি, z আছে। এন্ড একইভাবে আমরা q টাকে যদি x এর সাপেক্ষে করি, সিমিলারলি মাইনাস z ডিভাইডেড বাই x স্কয়ার, q টাকে y এর সাপেক্ষে করলে 0, যেহেতু কারণ এখানে y নেই। আর q টাকে z এর সাপেক্ষে করলে 1/x হবে। একটু কার কোনো আপত্তি আছে? আপত্তি থাকলে বলুন। ভাই আপনার কোনো আপত্তি আছে? আছে মনে হয়, না থাকলে বলেন, থাকলেও বলিয়েন। আচ্ছা মিস্টার, ডেল পি ডেল এক্স সমান কত যেন? মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার বসাই দেন। মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তখন আমরা ডেল ফাই ডেল পিটাকে রেখে দিলাম। ডেল কিউ ডেল এক্স সমান হচ্ছে মাইনাস জেড ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস জেড ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাহলে ডেল ফাই ডেল কিউটাকে রেখে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এটা কার মান? এটা হচ্ছে ডেল ইউ ডেল এক্স এর মান। ডেল ইউ ডেল এক্স এর সাথে কি গুণ করা আছে? এক্স। উভয়পক্ষে এক্স গুণ করুন। এক্স ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু এক্স যদি আমরা গুণ করি, এর সাথে একটা এক্স গুণ হবে, তাহলে পাওয়ার কত হবে? এন। এক্স টু দি পাওয়ার এন ফাংশন অফ পি কিউ। এক্স যদি আমরা গুণ করি তাহলে এখান থেকে তো আপনি এক্স স্কোয়ার নিচ থেকে একটা কমন নিতে পারবেন। ওখানকার নিচের একটা এক্স গুণ করার এক্স একটা ক্যান্সেল, নিচে আর একটা এক্স থাকবে, এটা উপরে চলে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তার মানে আপনি এখানে পাচ্ছেন মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ওয়াই ডেল ফাই ডেল পি মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 জেড ডেল ফাই ডেল কিউ। ভাই কারো কোনো আপত্তি আছে? আর পিজি করে নি। That is x del u del x equal to enter হইলো, এটা সমান কি জানো? u, তাই না ভাই? আমরা u বসা দিলাম মাইনাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 y del phi del p x to the power n minus 1 z del phi del q, এটার দিলাম আমরা 1 নাম্বার। ভাই একটু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে সেটা বলেন। আছে? এবার কি দরকার? ডেল ইউ ডেল ওয়াই। অলসো না, এখানে সিমেট্রিক চলবে না ভাই, কারণ এখানে এক্স টু দি পাওয়ার এনটা বাইরে নিয়ে আসছেন, ওয়াই টু দি পাওয়ার এন কি বাইরে আছে? জেড টু দি পাওয়ার এন কি বাইরে আছে?
নাই। তাহলে ওয়াই এর সাপেক্ষে করার পর জেড এর সাপেক্ষের ক্ষেত্রে ওয়াই এর সিমেট্রি দেখাইতে পারবেন, কারণ এখানে ওয়াই ভিতরে জেড ভিতরে, ওয়াই বাইরে নয় জেড বাইরে নয়। তাহলে এই ফাংশনটার মধ্যে ওয়াই এবং জেড এর ক্যারেক্টারিস্টিক সেম, এক্স এর ক্যারেক্টারিস্টিক সেম নয় বলে আপনি সিমেট্রি এখানে দেখাইতে পারবেন না। তাহলে অলসো ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু ডেল ডেল ওয়াই অফ ইউ এর মানটা বসাই দেন এই যে এক্স টু দি পাওয়ার এন ফাংশন অফ পি কিউ ইকুয়াল টু, দেখুন বলুন কার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন? ওয়াই সাপেক্ষে। সত্যি তো? যার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন সে ছাড়া বাকি 14 গোষ্ঠী যা আছে সবগুলো ধ্রুবক। তাহলে ওয়াই এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এনটা কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসুন। তাহলে এখন আমরা করবোটা কাকে? ফাইটাকে। তো ফাই এর ভিতরেও তো ওয়াই নাই, কে বলছো ওয়াই নাই? ফাই এর ভিতরে পি কিউ আছে না, পি কিউর ভিতরে ওয়াই আছে না, কিউর ভিতরে কিন্তু ওয়াই আছে, দৃশ্যমান নয় আর কি। এবার এটাই তো সবার দৃষ্টি আকর্ষণ করছে, এক্স টু দি পাওয়ার এন ডেল ফাই ডেল ওয়াই সমান কি কই যাব একটু এদিকে। হ্যালো, এখন সেলুল আর একটা ডেল ফাই ডেল ওয়াই। আপনারা মুছতে বলেন নাই, এই জন্য মুছি নেই, না মুছাতে উপকার হয়েছে। এখন ফাই কোথায় আসতে চাই ভাই? ফাই এখন ওয়াই এর এখানে আসতে চাই, ওয়াই এর এখানে আসতে চাই। তাহলে এই পথ এবং এই পথ পাড়ি দিতে হবে, তাই না ভাই? অথবা এই পথ এবং এই পথ। ক্লিয়ার ক্লিয়ার? তাহলে আবার এন্ড এর জন্য গুণ, অর এর জন্য যোগ। তাহলে এখানে হবে ওয়াই, এখানে হবে ওয়াই, এখানে হবে ওয়াই, এখানে হবে ওয়াই। এই সেন্ডুলটা বসাই দেন। তাহলে এখানে ডেল ফাই ডেল পি ডেল পি ডেল ওয়াই প্লাস ডেল ফাই ডেল কিউ ডেল ওয়াই। ভাই কার কোনো আপত্তি আছে? ওকে। ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন। সোনামণির একটু এদিকে 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 একটু এদিকে মনোযোগ দিবেন। ডেল পি ডেল ওয়াই সমান কত? 1/x 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 ডেল ফাই ডেল পি বাই ডেল কিউ ডেল ওয়াই সমান কত? 0 0 ইন্টু সামথিং সমান 0। ওটা লিখলাম না, এটা আর লিখলাম না। ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডেল ফাই ডেল পি। কার কোনো আপত্তি আছে ভাই? কার কোনো আপত্তি আছে? একটু পর্যন্ত কার কোনো আপত্তি আছে? আছে বলেন, আছে? তাহলে ডেল ইউ ডেল ওয়াই এর সাথে কি গুণ করা আছে? তাহলে এখন আমরা উভয় পক্ষে ওয়াই গুণ করব, নিচে জায়গা হবে না, এই জন্য পাশে লিখতেছি। তাহলে ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু, তাহলে ডান পাশে ওয়াই গুণ করা লাগবে না? এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ওয়াই ডেল ফাই ডেল পি। এটার দিলাম আমরা 2 নম্বর। ভাই কারো কোনো আপত্তি আছে? এবার আপনি সিমিলারলি জেড এর সাপেক্ষে বলতে পারবেন। সিমিলারলি জেড ডেল ইউ ডেল জেড সমান আপনি বলেন। সিমিলারলি জেড ডেল ইউ ডেল জেড সমান, ভেরি গুড, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। জাস্ট ওয়াই এর পরিবর্তে জেড বসাবেন, পি এর পরিবর্তে কিউ বসাবেন। তাহলে জেড ডেল ফাই ডেল কিউ, এটার দিলাম আমরা কত নাম্বার? 3 নাম্বার। ভাই একটু পর্যন্ত কার কোনো আপত্তি আছে? এবার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার যোগ করব, মাঝখানে কি আছে? যোগ আছে। তাহলে নাও আমরা 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার যোগ করব। নিচে দেখা যাচ্ছে না? ওয়েট ওয়েট ওয়েট, এই দেখা যাবে, দেখা যাবে। ওকে।
ভাই এবার একটু মনোযোগ দেন প্লিজ, আমার শেষ তো, আমি আরেকটা মেথড দেখাবো যে এটা ইচ্ছা সেটা আপনি ইউজ করবেন। তাহলে বামেরটা আপনি যোগ করুন, তাহলে পাবেন এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ ডেল জেড। এবার ডানে ডানে যোগ করি, এটা যোগ এটা, তাহলে দিস এন্ড দিস ইকুয়াল বাট অপোজিট সাইন যুক্ত, দে আর বেনিস টু ইচ আদার। দিস এন্ড দিস ইকুয়াল বাট অপোজিট সাইন, দে আর বেনিস টু ইচ আদার। তাহলে কি থাকে এখানে এন ইউ থাকে, যেটা প্রমাণ করতে বলছে আমরা সেটা প্রমাণ করলাম। কার কোনো আপত্তি আছে? ওকে, আমরা এখন দ্বিতীয় মেথডে চলে যাই। ফোর ভেরিয়েবল আসে না পরীক্ষায়। ভাই তোলা শেষ? হ্যাঁ তোলা শেষ, তোলা শেষ, মুছে দিন। সেকেন্ড মেথড এবার হচ্ছে সেকেন্ড মেথড সোজা। ইউটা এক্স ওয়াই জেড চলক বিশিষ্ট এন ঘাতের সমমাত্রিক ফাংশন। এক্স ওয়াই জেড চলক বিশিষ্ট এন ঘাতের সমমাত্রিকের ডেফিনিশন, আমরা ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা দিচ্ছি না, আর একটু আগে দিছিলাম যে এটা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন, তাহলে অন্যভাবে ডেফিনিশনটা দিচ্ছি। সেই ইউ তিন চলক বিশিষ্ট ফাংশন, আমরা সেই ফাংশনটা যেহেতু এন ঘাতের সমমাত্রিক ফাংশন, সমমাত্রিক বলতে প্রত্যেকটা পদে মাত্রা সমান হবে, চলকগুলির যোগফল প্রত্যেকটা পদে সমান হবে, আর ঘাত এন মানি প্রত্যেকটা পদে চলকগুলির মাত্রা সমান তো হবে, সেই সমানটা হচ্ছে এন এর সমান। সবার দৃষ্টি আকর্ষণ করছি, a1 x to the power alpha 1 y to the power beta 1 z to the power gamma 1 plus a2 x to the power alpha 2 y to the power beta 2 z to the power gamma 2 plus up to আর যাচ্ছি না, a কে x to the power alpha কে y to the power beta কে z to the power gamma কে। অর্থাৎ ইউ নামক ফাংশনটিতে মোট কে সংখ্যক টার্ম আছে, কে সংখ্যক টার্ম, আর প্রত্যেকটা টার্ম আমরা দেখতে পাচ্ছি চলক আছে এক্স ওয়াই জেড। তাহলে ইউটা যেহেতু এক্স ওয়াই জেড চলক বিশিষ্ট ফাংশন, তাহলে প্রত্যেকটা পদে কি থাকবে? এক্স ওয়াই জেড এর ফাংশন থাকবে, এক্স ওয়াই জেড থাকবে। হয়ার alpha 1 plus beta 1 plus gamma 1 equal to alpha 2 plus beta 2 plus gamma 2 equal to up to alpha k plus beta k plus gamma k equal to কত হবে? n হবে।
তাহলে আমাদের প্রত্যেকটা পদে চলকের মাত্রা যা হবে যোগ করলে প্রতি ক্ষেত্রে যোগফল n হলেই আমরা বলবো সমান মাত্রা বিশিষ্ট n ঘাতের সমমাত্রিক ফাংশন। তাহলে যেহেতু ইউটা এক্স ওয়াই জেড চলক বিশিষ্ট n ঘাতের সমমাত্রিক ফাংশন, তাহলে ওই ফাংশনটার প্রত্যেকটা পদে চলকের পাওয়ার গুলা যোগ করলে প্রত্যেকটা পদে পাওয়ার কার সমান হবে? n এর সমান হবে। আমাদের দরকার এখন ডেল ইউ ডেল এক্স। ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু alpha 1 a1 x to the power alpha 1 minus 1 y to the power beta 1 z to the power gamma 1, যার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন বাকিগুলি ধ্রুবক হিসাবে কনসিডার করা লাগবে। সিমিলারলি alpha 2 a2 x to the power alpha 2 minus 1 y to the power beta 2 z to the power gamma 2, এগুলো আবার টার্ম বেশি লিখলে কিন্তু পরীক্ষার হলে এরকম টার্ম যদি বেশি লিখে ফেলেন আপনাদের লিখতে লিখতে অনেকক্ষণ সময় লাগবে। এটা এমনি তিনটা টার্ম, মানে এখানে তো মোট কে সংখ্যক টার্ম, ডট ডট বাদ দিলে আসলে মোট টার্ম কয়টা? তিনটা। ডট ডট শুদ্ধ যদি তিনটা আর কি, মানে কে সংখ্যক। যদি এরপরে যদি আরো নেন ডটের ভিতরে এখানে ক্যালকুলেশন করতে আপনাদের আরো বিরক্ত লাগবে, এই জন্য কম নিলেই ভালো। এবার আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, আলফা সাফিক্স কে এ কে x to the power alpha k minus 1 y to the power beta k z to the power gamma k, del u del x এর সাথে x গুণ করা আছে কারণ আমরা উভয় পক্ষে x গুণ করব। তাহলে পাচ্ছি x del u del x equal to alpha 1 a1, x যদি গুণ করি প্রত্যেকটা টার্মে এক একটা x গুণ হবে, তাহলে x এর পর এক এক করে বাড়তে থাকবে। তাহলে এখানে কি পাবো ভাই বলেন? x to the power alpha 1 y to the power beta 1 z to the power gamma 1 plus alpha 2 a2 x to the power alpha 2 y to the power beta 2 z to the power gamma 2 plus up to plus alpha k a k x to the power alpha k y to the power beta k z to the power gamma k। এটার দিলাম আমরা কত নাম্বার? 1 নাম্বার। ভাই একটু কার কোনো আপত্তি আছে? এখন আপনি সিমিলারলি দিয়ে চালাইতে পারবেন। Similarly, we have y del u del y সমান x এর রেসপেক্টে আলফা 1টা হচ্ছে x এর পাওয়ার ছিল, y এর রেসপেক্টে y এর পাওয়ার কত? বিটা 1। তাহলে কেন হবে বিটা 1 a1 x to the power alpha 1 y to the power beta 1 z to the power gamma 1 beta 2 a2 x to the power alpha 2 y to the power beta 2 z to the power gamma 2 plus up to plus beta k a k x to the power alpha k y to the power beta k z to the power gamma k। এটা দিলাম কত নাম্বার? 2 নাম্বার। and z del u del z জাস্ট বিটার স্থলে গামা বসবে আর কিছু না। তাহলে এখানে পাচ্ছি গামা 1 a1 x to the power alpha 1 y to the power beta 1 z to the power gamma 1 প্লাস পরীক্ষার হলে লেখাগুলো একটু সুন্দর করবেন। গামা 1 gamma 2 a2 x to the power alpha 2 y to the power beta 2 z to the power gamma 2 plus up to plus gamma k a k x to the power alpha k y to the power beta k z to the power gamma k। দিলাম কত নাম্বার? 3 নাম্বার। এখন 1 2 3 যোগ করুন। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার থেকে আমরা পাচ্ছি যোগ করলে x del u del x প্লাস y del u del y প্লাস z del u del z। শুনেন, আপনারা অনেকে পণ্ডিতামি করেন, এটা আপনাদের দোষ না,
কেউ অনেকে ফুটানি মারতে চায় না, ফুটানি মারা আর কি, এই ফুটানি মারাগুলা ম্যাথমেটিক্সে চলবে না। মানে আমি এটা বুঝাতে চাচ্ছি, আমি বাম পার্ট যোগ করলাম না, অনেক স্টুডেন্ট করে কি জানেন, এদিকে মনোযোগ দিবে, এটা লিখবে প্লাস এটা লিখবে প্লাস এটা লিখবে, যদি লিখে তার পুরো একটা পৃষ্ঠা চলে যাবে। আপনি একটা অঙ্ক যদি 4 মার্কের হয়, আপনি ওই অঙ্কটার জন্য 400 পৃষ্ঠা লিখলেও কিন্তু কোনো 4 মার্কের অধিক দিবে না। আর কোনো অঙ্ক যদি 4 মার্কের হয়, ওই অঙ্কটা যদি আপনি 1 লাইনে মিলাইতে পারেন, আপনি 4 মার্ক পাইতে বাধ্য। হ্যাঁ, আবার কিছু একটা রিওমার আছে, ওমা 4 মার্কস তো 1 লাইন করলে কি উত্তর মিলবে, মানে উত্তর মিললেও কি নাম্বার দিবে? কেন দিবে না? নাম্বার কি যে খাতা কাটে তার বাপের বাড়িতে কেন দিতে হবে? ওখানে স্পষ্ট নির্দেশনা, সুদা হিসাব। তাহলে আমরা করবেনটা কি, ওইরকম আলতো ফালতো কাজ করবেন না। আপনি দেখবেন এটা যোগ এটা যোগ এটা, এই তিনটা যখন আপনি যোগ করবেন কি কমন পান? আপনি এখান থেকে কমন পাবেন a1 x টু দি পাওয়ার আলফা 1 y টু দি পাওয়ার বিটা 1 z টু দি পাওয়ার গামা 1। তাহলে কি থাকে? আলফা 1 বিটা 1 গামা 1, এগুলো যোগ হবে, তার মানে এটাই থাকবে। অর্থাৎ 3-4টা লাইন আপনি 1 লাইনে করে নেবেন। এটা হচ্ছে সৌন্দর্য, বুঝতে পারছেন? তাহলে এখানে পাচ্ছেন আপনি আলফা 1 প্লাস বিটা 1 প্লাস গামা 1 ইন্টু a1 x টু দি পাওয়ার আলফা 1 y টু দি পাওয়ার বিটা 1 z টু দি পাওয়ার গামা 1 প্লাস, এবার দ্বিতীয় টার্মগুলো আপনি যোগ করুন, সিমিলারলি পাবেন এখানে আলফা 2 প্লাস বিটা 2 প্লাস গামা 2, তাহলে থাকবে a2 না a2 x টু দি পাওয়ার আলফা 2 y টু দি পাওয়ার বিটা 2 z টু দি পাওয়ার গামা 2 প্লাস আপ টু প্লাস। এবার kth টার্মগুলি, kth টার্ম মানে হচ্ছে kতম পদ, k সংখ্যক পদ না, বুঝতে পারছেন? kth টার্ম মানে হচ্ছে kতম পদ। তাহলে kতম পদ আপনি যোগ করুন, তাহলে এখানে পাবেন আপনি আলফা কে প্লাস বিটা কে প্লাস গামা কে, এ কে এক্স টু দি পাওয়ার আলফা কে ওয়াই টু দি পাওয়ার বিটা কে জেড টু দি পাওয়ার গামা কে। ভাই একটু কারো কোনো আপত্তি আছে? মজা না? অনেক মজা। ইকুয়াল টু, ভাই এটা সমান কি, এটা সমান কি, এটা সমান কি? তাহলে এটাও এন এটাও এন এটাও এন, আপনি এন কমন নিয়ে ফেলুন একদম। a1 x to the power alpha 1 y to the power beta 1 z to the power gamma 1 plus a2 x to the power alpha 2 y to the power beta 2 z to the power gamma 2 plus up to plus a के x to the power alpha के y to the power beta के z to the power gamma के। ভাই এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা এটা কিনা দেখেন তো, সেটা সমান কি? তাহলে সুতরাং এখানে nu, তাহলে আমরা পাচ্ছি x del u del x প্লাস y del u del y প্লাস z del u del z। কারো কোনো আপত্তি আছে? সেকেন্ড মেথড জি, এই প্রসেস না, আপনার গরুকে আপনি যে দিক দিয়ে ইচ্ছে সেদিক থেকে কেটে ঝোলা বের করে আপনি রান্না করে খাইতে পারবেন।